অবশেষে এনটিআরসি এর ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে নতুন তালবাহানা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এনটিআরসি কিভাবে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে গাফিলতি করতেছে। আমরা রিসেন্টলি একটি তথ্য পেয়েছি যেখানে জানানো হয়েছে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। সেটি আমরা দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখেন, যাতে পরবর্তীতে এই সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া শুরু হলেও সেটি থমকে গেছে। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হওয়ায় এই নিবন্ধনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এই অবস্থায় চলতি নতুন বছরে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকা লাখো চাকরি প্রার্থীরা। ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের অগ্রগতি জানতে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে কথা বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। একাধিক কর্মকর্তার সাথে তারা জানিয়েছেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেও শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। এইখানে আপনারা দেখেন যে এনটিআরসি কতটা তালবাহানা করতেছে এবং ওদের যে কার্যক্রম কতটা স্লো গতিতে আগাচ্ছে, অর্থাৎ যেটা কচ্ছপকেও তারা ফেল করাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে গতিবিধি, সেই তারা 18তম ভাইবার নিছে, এটা 1 বছর শেষ করে দিছে 18তম ভাইবার পিছে, এবং তারা এইখানে বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শেষ করছে, ওইখানেও প্রায় 6 মাস শেষ। এখন বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে, এই গণবিজ্ঞপ্তি দিতে দিতে আরো 6 মাস শেষ। এইভাবে তারা বছর একটা শেষ করছে, যেখানে হাজার হাজার প্রার্থীদের বয়স শেষ করতেছে। অর্থাৎ এনটিআরসি এর জন্য অনেক লাখো প্রার্থী রয়েছে যারা অপেক্ষা করতেছে কবে ১৯তম নিবন্ধনটা আসবে। অর্থাৎ যারা 18তমতে বঞ্চিত হয়েছে এবং 18তমতে সুযোগ পায় নাই, তাদেরকে যে 19তমতে একটা সুযোগ দিবে এটাও তারা করতেছে না। অর্থাৎ এইখানে তারা একটা বিশাল গাফিলতি করতেছে। তারা এইখানে চাকরি প্রত্যাশীদেরকে তারা মানুষই মনে করতেছে না। এইখানে প্রতি বছর একটা করে সার্কুলার দেওয়ার কথা, অর্থাৎ সেই ২০২৩ সালে সার্কুলারের পর এখন তারা ২৫ সাল শেষ হয়ে ২৬ সাল আসতেছে, অর্থাৎ তাদের ৩ থেকে ৫ বছর কাটা যায় একটা সার্কুলার দিতে দিতেই। এইভাবে হচ্ছে তারা গাফিলতি করে, লাখো চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করে। এনটিআরসি আমরা দেখতে পাচ্ছি তারা শিক্ষক নিবন্ধন নিয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতি গাফিলতির অভিযোগ আমরা পেয়েছি এর আগেও। 18তমতে ভাইবা ফলাফল নিয়ে তারা যথেষ্ট দুর্নীতি করছে এবং সামনে 19তম থেকে তারা দুর্নীতির জন্য নতুন নীতিমালা তৈরি করছে। সেই নীতিমালা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।